আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান। আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2022 নিয়ে আলোচনা করব। অর্থাৎ জানুয়ারি মাসের সকল ঘটনাবলী আমরা এখানে পাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসা হচ্ছে সাম্প্রতিক এমসিকিউ বা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সকল রয়েছে সাম্প্রতিক সেগুলো। প্রথম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে প্রথমে আসা হচ্ছে মুজিব বর্ষের সময়কাল কত? মুজিব বর্ষের সময়কাল হচ্ছে 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022 পর্যন্ত। তারপর সেন্ট মার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া ঘোষণা করা হয় কবে? এটি হচ্ছে 4 জানুয়ারি 4 জানুয়ারি 2022 সালে এটি ঘোষণা করা হয়। তারপর কত বর্গ কিলোমিটার এলাকাকে সেন্ট মার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়? এটি হচ্ছে 1743 বর্গ কিলোমিটার। তারপরে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম হচ্ছে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। কোন নারী আপিল বিভাগের বিচারপতির পদ অলংকৃত করেন? এটি হচ্ছে 5-4 নাম্বার, অর্থাৎ সবাই। বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথ। তারপরে আসা হচ্ছে আপিল বিভাগে তৃতীয় নারী বিচারপতিকে। আপিল বিভাগের তৃতীয় নারী বিচারপতিকে? এটি হচ্ছে বিচারপতি কৃষ্ণা দেবনাথ। ইনি হচ্ছেন আপিল বিভাগের তৃতীয় নারী বিচারপতি। তারপর হচ্ছে ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করা হয় কবে? এটি হচ্ছে 6 জানুয়ারি 2022। তারপরে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? এটি হচ্ছে 50 বছর। তারপরে 2021 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি? এটি হচ্ছে 15 জন। তারপরে আমরা দেখি, তারপর হচ্ছে অর্থ ও বাণিজ্য। অর্থ ও বাণিজ্যের প্রথমের যে কোশ্চেনটি, কোন জেলায় নতুন ইপিজেড নির্মাণ করা হবে? এটি হচ্ছে উপরের সবগুলো, অর্থাৎ গাইবান্ধা, যশোর এবং পটুয়াখালী 3টি জায়গায় নতুন ইপিজেড নির্মাণ করা হবে। দেশের শেয়ার বাজারে প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক বন্ড লেনদেন শুরু হয় কবে? এটি হচ্ছে 13 জানুয়ারি 2022। 13 জানুয়ারি 2022 সালে দেশের শেয়ার বাজারে প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক বন্ড লেনদেন শুরু হয়। 2021-22 অর্থ বছরে বাংলাদেশে সর্বাধিক রেমিটেন্স আসে কোন দেশ থেকে? এটি হচ্ছে সৌদি আরব। আমাদের দেখবো যে বেশিরভাগ সময়ই আমাদের এই আনসারটি হয় সৌদি আরব। আমরা এটি মনে রাখবো। 2021 থেকে 2020 থেকে 2021 অর্থ বছরে বাংলাদেশে সর্বাধিক রপ্তানি করে কোন দেশে? বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে কোন দেশে? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বা ইউএসএ, আমেরিকা যেটিকে আমরা বলি। 2020 থেকে 2021 অর্থ বছরে বাংলাদেশে সর্বাধিক আমদানি করে কোন দেশ থেকে? অর্থাৎ প্রথমেরটা ছিল হচ্ছে রপ্তানি আর এখনটা হচ্ছে আমদানি। আমদানি করে নিয়ে আসে কোন দেশ থেকে? এটি হচ্ছে আমাদের চীন। এটিও আমাদের খুবই কমন একটি কোশ্চেন যে কোন কোন দেশ থেকে আমাদের সবচেয়ে বেশি আমদানি করা হয়। এই কোশ্চেনটি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি দিয়ে রাখলাম, এটি আপনারা ভালোভাবে মনে রাখবেন। তারপরে হচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিকের প্রথমে আসে হচ্ছে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক্যাল পার্টনারশিপ RCEP বাণিজ্য চুক্তি কার্যকর হয় কবে? এটি কার্যকর হয় হচ্ছে 1 জানুয়ারি 2022 সালে, অর্থাৎ 2022 সালের প্রথম দিন। RCEP অন্তর্ভুক্ত দেশ কয়টি? RCEP অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 15টি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতিকে? এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে? এটি হচ্ছে আয়েশা মালিক। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম কি? আমরা জানি যে ইন্দোনেশিয়ার যে রাজধানী এটি হচ্ছে এখন পরিবর্তন করা হবে। এই নতুন রাজধানীর নাম যেটি হবে এটি হচ্ছে নুসান্তারা। যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রায় প্রথমবারের মতো স্থান পান কোন কৃষ্ণাঙ্গ নারী? এটা হচ্ছে মায়া অ্যাঞ্জেলো। তারপরে হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস সম্পর্কিত যে সকল কোশ্চেন, এগুলো আমরা একটু ভালো করে দেখব, কারণ এইখান থেকে আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। আমাদের যে BCS পরীক্ষা রয়েছে এটিতেও কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো চলুন দেখি। করোনার মিশ্র ধরন ডেল্টা ক্রন প্রথম শনাক্ত হয় কোন দেশে? এটি হচ্ছে সাইপ্রাস।
কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, রিসেন্ট যে সকল চাকরির পরীক্ষা হয় তার জন্য এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তারপর হচ্ছে ফ্লোরোনা প্রথম শনাক্ত হয় কোন দেশে? ফ্লোরোনা প্রথম শনাক্ত হয় হচ্ছে ইসরায়েলে। 20 ডিসেম্বর 2021 বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন করোনা টিকার জরুরি অনুমোদন দেয়? অর্থাৎ কোন করোনা টিকার হচ্ছে জরুরি অনুমোদন দেয়? এটা হচ্ছে নোভাক্সোভিড। তারপরে আমরা যাই, হো অনুমোদিত দশম টিকা কোনটি? হো অনুমোদিত হচ্ছে দশম টিকা কোনটি? এটা হচ্ছে নোভাক্সোভিড। তারপর হচ্ছে সংস্থা ও সংগঠন, এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখি। বিশ্ব ডাক ইউনিয়নের ইউপিইউ নতুন মহাপরিচালককে? বিশ্ব ডাক ইউনিয়নের নতুন মহাপরিচালককে? এটা হচ্ছে প্রথমটি মাসাহিকো ম্যাটোফি। তারপরে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের এআইআইবি বর্তমান সদস্য দেশ কয়টি? এই এআইআইবি এর বর্তমান সদস্য দেশ কয়টি? এটি হচ্ছে 89 বা 89টি। 14 জানুয়ারি 2022 কোন দেশ এআইআইবি এর 89তম সদস্য পদ লাভ করে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এটি হচ্ছে পেরু। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার বর্তমান সদস্য দেশ কয়টি? বর্তমান সদস্য দেশ হচ্ছে 167টি। তারপর 30 ডিসেম্বর 2021 কোন দেশ IRENA অর্থাৎ আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার 167তম সদস্য পদ লাভ করে? এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সান মেরিনো। তারপরে আসে হচ্ছে সম্মেলন। 48তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 48তম G7 শীর্ষ সম্মেলন, আমরা জানি যে G7 এইগুলা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, তো এগুলো আমরা একটু ভালো করে দেখব। G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে হচ্ছে 26 থেকে 28 জুন 2022। 48তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে, এটা হচ্ছে কবে অনুষ্ঠিত হবে? 26 থেকে 28 জুন 2022 সালের। এবং কোন জায়গায় এটি অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে হচ্ছে জার্মানিতে। তারপরে হচ্ছে 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে 29 জুলাই থেকে 2 আগস্ট 2022 সাল। তারপর হচ্ছে আমাদের 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে হচ্ছে মন্ট্রিল, কানাডা। মন্ট্রিল, কানাডা, এটা আমরা ভালোভাবে মনে রাখবো। এইডস সম্মেলন, এটা হচ্ছে এইডস সম্মেলন, আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে মন্ট্রিল, কানাডায়। তারপরে হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি। এই পার্টেরও কয়েকটি কোশ্চেন আমি দেখিয়ে দিব। এই পার্টের কয়েকটি কোশ্চেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অস্কারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা কে? অস্কারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা হচ্ছে সিডনি পোটিয়া। তারপর আওয়ার জার্নি টুগেদার গ্রন্থের লেখক কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট? আওয়ার জার্নি টুগেদার গ্রন্থের লেখক কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট? ইনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আমরা জানি যে এখন বর্তমানে হচ্ছে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট বা মার্কিন প্রেসিডেন্ট, তার আগে ছিলেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্পই হচ্ছে আওয়ার জার্নি টুগেদার গ্রন্থের লেখক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম কি? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আমরা জানি যে বঙ্গবন্ধু সম্পর্কিত যে সকল কোশ্চেন রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে নিঃসঙ্গ লড়াই। তো এটি হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি বলবো যে আপনারা যারা রিসেন্ট চাকরি পরীক্ষা দিবেন এই কোশ্চেনটি একটু ভালোভাবে মনে রাখবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম হচ্ছে নিঃসঙ্গ লড়াই। তারপরে হচ্ছে গুপ্তচর চরিত্র মাসুদ রানার স্রষ্টা কে? গুপ্তচর চরিত্র মাসুদ রানার স্রষ্টা হচ্ছে কাজী আনোয়ার হোসেন। আমরা হয়তো ছোট সময় মাসুদ রানা পড়েছি সবাই, আমরা এটা জানবো যে ইনি লেখক হচ্ছে কাজী আনোয়ার হোসেন। বাংলা কমিক্সের জনককে? বাংলা কমিক্সের জনককে? নারায়ণ দেবনাথ। এটা আমরা মনে রাখবো, তবে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। গুপ্তচর চরিত্র মাসুদ রানার স্রষ্টা হচ্ছে কাজী আনোয়ার হোসেন। তারপর হচ্ছে রিপোর্ট ও সমীক্ষা। গ্লোবাল ফায়ার পাওয়ার বা GFP 2022 অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি? সামরিক শক্তিতে হচ্ছে শীর্ষ দেশ কোনটি? এটি আমরা বেশিরভাগ সময়ই সামরিক শক্তিতে শীর্ষ দেশ থাকে হচ্ছে USA বা যুক্তরাষ্ট্র। তো যদি আমরা কনফিউশন থাকি তাহলে এই কোশ্চেনটি দেখাইলে আমাদের বেশিরভাগ সময় আনসার ঠিক হয়ে যায় যে সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি।
তারপরে জিএফপি এর 2022 সালের সামরিক শক্তিতে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে আমাদের ভুটান। ভুটানের সামরিক শক্তি অনেক কম। জিএফপি এর 2022 সালে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত? এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যে বাংলাদেশের অবস্থান কত গ্লোবাল ফায়ার পাওয়ারে বাংলাদেশের হচ্ছে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 46তম। তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল 2022। জিডিপির ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি? জিডিপির ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তারপরে জিডিপির ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ কোনটি? সর্বনিম্ন অর্থনীতির দেশ হচ্ছে টুভেলো। তারপর জিডিপির ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? আমরা এইখানে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ, সর্বনিম্ন, তারপর হচ্ছে বাংলাদেশের অবস্থান। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশের অবস্থান কত এটি আপনাদের মনে রাখা। তো চেষ্টা করবেন বাংলাদেশের অবস্থান কত এটি মনে রাখতে। বাংলাদেশের অবস্থান হচ্ছে 42তম। তারপর হচ্ছে ক্রীড়াঙ্গন 33তম ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দল? 33তম ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দল? এটা হচ্ছে ঢাকা আবাহনী লিমিটেড। 2021 সালের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? চ্যাম্পিয়ন হয় হচ্ছে আপনাদের বাংলাদেশ। আমাদের জানি যে দ্বিতীয় সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নে আমাদের চ্যাম্পিয়ন হয়ে আসে আমাদের বাংলাদেশ থেকে। তারপরে 2021 সালের ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারকে? 2021 সালের ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারকে? আপনারা যারা খেলা দেখেন তারা হয়তো জানেন যে রবার্ট লেভানডভস্কি, ইনি হচ্ছে ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার। তারপর 2021 সালের ফিফার বর্ষসেরা নারী ফুটবলারকে? নারী ফুটবলার হচ্ছে অ্যালেক্সিয়া পোতেয়াস। আইসিসি অ্যাওয়ার্ড 2021। তো এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বর্ষসেরা ক্রিকেটারকে? বর্ষসেরা ক্রিকেটার হচ্ছে আপনাদের শাহিদ আফ্রিদি। এটা হচ্ছে পাকিস্তানের খেলোয়াড়। এটা হয়তো আপনারা যারা খেলা দেখেন জানবেন। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারকে? বর্ষসেরা, এই যে এখানে 3টি তথ্য দেওয়া রয়েছে, এই 3টি তথ্যের যে কোনো একটি তথ্য কিন্তু আমাদের পরীক্ষায় মাঝে মাঝেই আসে। তো এগুলো হচ্ছে আমরা একটু ভালোভাবে মনে রাখবো। তারপরে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারকে? টেস্ট ক্রিকেটার হচ্ছে জো রুট, ইংল্যান্ডের। তারপর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারকে? বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হচ্ছে বাবর আজম, পাকিস্তানের। এগুলো কিন্তু আপনার সারা বছরই আপনার মনে রাখা লাগবে, কারণ এটা হচ্ছে বর্ষসেরা, তার মানে প্রতি বছর হয়। তারপরে আমরা যাই সাম্প্রতিক প্রশ্নোত্তর, যে প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা এগুলাও মনে রাখবো। তো চলুন দেখি। ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে প্রলেপ বা কোটিং কারখানা কোথায় নির্মাণ করা হবে? সিলেটের ফেঞ্জুগঞ্জ উপজেলায়। সিলেটের একটি উপজেলা হচ্ছে ফেঞ্জুগঞ্জ, এখানে এটি নির্মাণ করা হবে। এপিএআর এর পূর্ণরূপ কি? অ্যানুয়াল পারফরমেন্স অ্যাপ্রেজাল রিপোর্ট। তারপরে এসিআর এর পূর্ণরূপ কি? অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। দেশের সবচেয়ে বড় ও আধুনিক আন্ডারপাসের নাম কি? সুর সপ্তক। দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ইসলামী শরিয়া ভিত্তিক প্রথম বন্ড কোনটি? ইসলামী শরিয়া ভিত্তিক প্রথম বন্ড হচ্ছে বেক্সিমকো গ্রিন সুসুক আল ইস্তিসনা। এটি হচ্ছে আপনাদের, এটি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যে দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ইসলামী শরিয়া ভিত্তিক প্রথম বন্ড। তারপরে কম্পিউটারের প্রথম বাংলা লেখার সফটওয়্যার শহীদ লিপির জনককে? সাইফুদ্দাহার শহীদ বা সাইফ শহীদ। 2021 সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট জনবল কত? 2,10,000। স্বাধীনতার যে সময় সূচনা লগ্ন ছিল তখন ছিল মাত্র 33,000। এই কোশ্চেনটি মাঝে মাঝে আসে আমাদের পরীক্ষায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কয়টি অনুষদ রয়েছে? 13টি অনুষদ রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শের উপর ভিত্তি করে তৈরি করা গেমিং অ্যাপের নাম কি? আমার বঙ্গবন্ধু। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তারপরে হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সংশোধিত বিল 2022 অনুসারে পর্যটকের সংজ্ঞা কি? কেউ নিজের ঘর থেকে ভ্রমণ বা শান্তি বিনোদনের জন্য 24 ঘন্টার বেশি কিন্তু 1 বছরের কম সময়ে আরেক জায়গায় থাকবে, তারাই পর্যটক। তবে চাকরির জন্য কেউ ওই সময় ঘরের বাইরে থাকলে তাকে পর্যটক হিসেবে ধরা হবে না। তারপরে হচ্ছে
19 জানুয়ারি 2022 প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কে যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারপতি হিসেবে মনোনয়ন পান? নুসরাত জাহান চৌধুরী। নিয়োগ চূড়ান্ত হলে তিনি হবেন প্রথম নারী মুসলিম আমেরিকান ফেডারেল বিচারপতি। এটি একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। বাংলাদেশে সর্বাধিক পাম অয়েল আমদানি করে কোন দেশ থেকে? ইন্দোনেশিয়া। বাংলাদেশে এ পর্যন্ত কতজন ব্যক্তি প্রথম বিচারপতি হিসেবে নিযুক্ত হন? এটি একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 23 জন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতিকে? বিচারপতি কৃষ্ণা দেবনাথ। বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড হিত ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড কবে প্রবর্তন করা হয়? 2022 সালে। তারপর আমরা যাই আন্তর্জাতিকে। মানবদেহে যদি একই সাথে সাধারণ ফ্লু ও করোনা উপসর্গ থাকে তাহলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে ফ্লোরোনা। এই ফ্লো আর হচ্ছে ওরোনা, এখান থেকে হচ্ছে ফ্লোরোনা। তারপর 28 ডিসেম্বর 2021 কলকাতার 39তম মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন কে? ফিরহাদ হাকিম। পানির তলদেশে চীনের দীর্ঘতম হাইওয়ে টানেলের নাম কি? এটা হচ্ছে তাইহু টানেল। এটা হচ্ছে তাইহু টানেল। করোনার অতি সংক্রামক ডেল্টা ও ওমিক্রনের সংমিশ্রণের নতুন ধরনের নাম কি? এটা হচ্ছে ডেল্টাক্রন। এটি একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটা দেখে আমাদের কোয়েশ্চেন এবার মনে হচ্ছে একটা আসবেই, একদম গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তারপর 1 জানুয়ারি 2022 কোন পাঁচ দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে? এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা আমরা ভালোভাবে এই 5টা দেশের নাম মনে রাখবো: আলবেনিয়া, ব্রাজিল, গেবন, ঘানা ও সংযুক্ত আরব আমিরাত। তারপর প্রশ্ন হচ্ছে J-10 কোন দেশের তৈরি যুদ্ধ বিমান? চীন। হাভানা সিনড্রোম প্রথম কবে কোথায় দেখা দেয়? 2016 সালে কিউবার রাজধানী হাভানায়। এই হাভানা সিনড্রোম, এই হাভানা দেখে আমরা মনে রাখতে পারি যে এটি দেখা দেয় প্রথম হাভানায়। অস্ট্রেলিয়া জাপান রেসিপ্রোক্যাল অ্যাক্সেস এগ্রিমেন্ট RAA নামক চুক্তি স্বাক্ষর করে কবে? 6 জানুয়ারি 2022। 1 জানুয়ারি 2022 যুক্তরাষ্ট্র কোন 3টি দেশের শুল্কমুক্ত সুবিধা বাতিল করে? ইথিওপিয়া, মালি ও গিনি। 29 ডিসেম্বর 2021 যুক্তরাষ্ট্র কোন ব্যক্তিকে আফগানিস্তানের বিশেষ দূত নিয়োগ করে? এটা হচ্ছে রিনা আমিরি। তারপর দুর্নীতি ধারণা সূচক 2021, এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক, ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ড। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 13তম। স্কোর হচ্ছে 26। এটি হচ্ছে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট সবকিছু। কারণ আমাদের যদি এখন কোনো রিসেন্ট কোনো চাকরির পরীক্ষা হয়, এই কোয়েশ্চেনটি আসার সম্ভাবনা মনে করেন 90% একদম। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? এটি হচ্ছে 13ক্রম। উদ্যোগক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 147তম। এই যে দুইটি কোয়েশ্চেন আমি দাগিয়ে দিলাম, এই দুইটি কোয়েশ্চেন ভালোভাবে পড়বেন। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান, দুর্নীতি ধারণা সূচক যেটা রয়েছে এটির অবস্থান হচ্ছে 13তম, আর উদ্যোগক্রম অনুযায়ী 147তম। ক্রীড়াঙ্গন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচকে? নতুন কোচ হচ্ছে হেভিয়ের কাবরেরা। তিনি বাংলাদেশের 23তম বিদেশি কোচ আর স্প্যানিশ হিসেবে তৃতীয়। বাংলাদেশের 100তম টেস্ট খেলোয়াড়কে? মোহাম্মদ নাইম। নিজেদের 128তম টেস্টে 100তম টেস্ট খেলোয়াড় পায় বাংলাদেশ। 2021 সালের T20 বর্ষসেরা ক্রিকেটারকে? মোহাম্মদ রিজওয়ান, পাকিস্তানের। তারপর 2021 সালের বর্ষসেরা নারী ক্রিকেটারকে? স্মৃতি মান্দানা, ভারতের। এগুলোই ছিল হচ্ছে আমাদের এই 2022 সালের ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে যে সকল আমাদের সাম্প্রতিক MCQ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আমি যে প্রশ্নগুলো বললাম যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আপনারা ভালোভাবে পড়বেন। আর সামনে যে চাকরির পরীক্ষা রয়েছে তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দাগিয়ে দাগিয়ে পড়বেন। সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।